This channel does not promote any violence, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. সবকিছু সূচনার আগে একটা সূচনা থাকে। রবীন্দ্রনাথ যে ব্যাপারটাকে বলতেন প্রদীপ জ্বালানোর আগে সলতে পাকানো। আমাদের আধুনিক বাংলা সাহিত্যে রবীন্দ্রনাথ স্বয়ং ছিলেন ঠিক সেই সলতে যাকে ছাড়া বাংলা গদ্য, পদ্য, নাটক, প্রবন্ধ, সঙ্গীত সর্বক্ষেত্রেই প্রদীপ প্রজ্বলন প্রায় অসম্ভব ছিল। 7ই মে 1861 সারা ঠাকুর বাড়িতে দ্বীপ জ্বলে উঠল। রবির আগমন হয়েছে, কিন্তু এই রবি যে সর্বব্যাপী তার কিরণ বর্ষণ করবে তা বোধহয় বিশ্ববাসী কোনো তার গর্ভধারিণী সারদা দেবীও আন্দাজ করতে পারেননি। রবীন্দ্রনাথ ঠাকুর কলকাতার এক ধর্নাঢ্য ও সংস্কৃতিবান ব্রাহ্মপিরালি ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ করেন। রবীন্দ্রনাথ ঠাকুরের পিতৃপুরুষের আবাসভূমি ছিল বাংলাদেশের খুলনা জেলার রূপসা উপজেলার অন্তর্গত ঘাটভোগ ইউনিয়নের পিঠাভোগ গ্রামে। বাল্যকালে প্রথাগত বিদ্যালয় শিক্ষা তিনি গ্রহণ করেননি। গৃহশিক্ষক রেখে বাড়িতেই তার শিক্ষার ব্যবস্থা করা হয়েছিল। 8 বছর বয়সে তিনি কবিতা লেখা শুরু করেন। 1874 সালে তত্ত্ববোধিনী পত্রিকা এবং অভিলাষ কবিতাটি প্রকাশিত হয়। এটি ছিল তার প্রথম প্রকাশিত রচনা। 1878 সালে মাত্র 17 বছর বয়সে রবীন্দ্রনাথ প্রথমবার ইংল্যান্ডে যান। 1883 সালে মৃণালিনী দেবীর সঙ্গে তার বিবাহ হয়। 1890 সাল থেকে রবীন্দ্রনাথ পূর্ববঙ্গের শিয়ালদহের জমিদারি এস্টেটে বসবাস করতে শুরু করেন। 1901 সালে তিনি পশ্চিমবঙ্গে শান্তিনিকেতনে ব্রহ্মচর্যাশ্রম প্রতিষ্ঠা করেন এবং সেখানেই পাকাপাকিভাবে বসবাস করতে শুরু করেন। 1902 সালে তার পত্নী বিয়োগ হন। 1905 সালে তিনি বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনে জড়িয়ে পড়েন। 1915 সালে ব্রিটিশ সরকার তাকে নাইট উপাধিতে ভূষিত করেন, কিন্তু 1919 সালে জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের ফলে তার প্রতিবাদে তিনি সেটি ত্যাগ করেন। 1921 সালে গ্রাম উন্নয়নের জন্য তিনি শ্রীনিকেতন নামে একটি সংস্থা প্রতিষ্ঠান করেন। 1923 সালে আনুষ্ঠানিকভাবে বিশ্বভারতী প্রতিষ্ঠিত হয়। দীর্ঘ জীবনে তিনি বহুবার বিদেশ ভ্রমণ করেন এবং সমগ্র বিশ্বে বিশ্ব ভ্রাতৃত্বের বাণী প্রচার করেন। 1930-এর দশকের প্রথম ভাগে একাধিক বক্তৃতা, গান ও কবিতায় রবীন্দ্রনাথ ভারতীয় সমাজের বর্ণশ্রম প্রথা এবং অস্পৃশ্য তীব্র সমালোচনা করেছিলেন। জীবনের শেষ দশকে রবীন্দ্রনাথের মোট 50টি গ্রন্থ প্রকাশিত হয়। তার এই সময়কার কাব্যগ্রন্থগুলির মধ্যে বিশেষভাবে উল্লেখযোগ্য পুনশ্চ, শেষ সপ্তক, শ্যামলী ও পত্রপুট। এই গদ্য কবিতা সংকলন 3টি। জীবনের এই পর্বে সাহিত্যের নানা শাখায় পরীক্ষা নিরীক্ষা চালিয়েছিলেন রবীন্দ্রনাথ। তার এই পরীক্ষা নিরীক্ষার ফসল হলো তার একাধিক গদ্য গীতিকা, নাট্য, এছাড়াও রয়েছে অনেক কিছু। এর সঙ্গে সঙ্গে জীবনের শেষ বছরগুলিতে বিজ্ঞান বিষয়ে আগ্রহী হয়ে উঠেছিলেন রবীন্দ্রনাথ। 1937 সালে প্রকাশিত হয় তার বিজ্ঞান বিষয়ক প্রবন্ধ সংকলন বিশ্ব পরিচিত। এই গ্রন্থে তিনি জ্যোতির্বিজ্ঞানের আধুনিকত্ব এবং সিদ্ধান্তগুলি সরল বাংলা গদ্যে লিপিবদ্ধ করেছিলেন। পদার্থবিদ্যা ও জ্যোতির্বিজ্ঞান সম্পর্কে তার অর্জিত জ্ঞানের প্রভাব পরিলক্ষিত হয় তার কাব্যেও। তিনি সঙ্গী, গল্প স্বল্প, গল্প সংকলনে 3টি তার বিজ্ঞানী চরিত্র কেন্দ্রিক একাধিক গল্প সংকলিত হয়েছে। কিন্তু এ যে রবি, আমাদের প্রাণের রবি, হৃদয়ের ঠাকুর রবি ঠাকুর, যার মৃত্যু নেই, যার মৃত্যু হয় না, তার শিল্পই আমাদের জীবনের রসদ। তাই তো আজ 164তম জন্মদিনেও বেজে চলেছে নির্ঝরে স্বপ্নভঙ্গ। হাজারো যুদ্ধে দামামার মধ্যে মনে পড়ে চিত্ত যেতা ভয়শূন্য, উচ্চ যেতা শির, জ্ঞান যেতা মুক্ত, যেথা গৃহের প্রাচীর। কালের পর কাল, প্রজন্মের পর প্রজন্ম, রবে নীরবে হৃদয়ে মম। সংবাদ শিরোনামের পক্ষ থেকে রবীন্দ্রনাথ ঠাকুরের তার 164তম জন্মদিনে জানাই অনেক অনেক শ্রদ্ধা ও প্রণাম। আপনারা দেখছেন সংবাদ শিরোনাম। দেখলেন তো অনেক কিছু, এবার দেখুন নতুন কিছু।